আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই কি রোজা রাখছো নাকি? জি স্যার। নো স্যার। ভালো ভালো। কি রাখে নাই? ফাহাদ? ইয়েস স্যার। সমস্যা নাই, ভবিষ্যতে গিয়ে রাখতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লেকচার 6। এটা হচ্ছে আমাদের এডিশনের উপর। তো এই লেকচারের পর তোমাদের সম্ভবত 15 তারিখে একটা এক্সাম আছে, সবাই কি জানো? জি স্যার। তো এক্সামের হচ্ছে কোশ্চেন আমি করতেছি। তো হচ্ছে সবাই ভালো মতো প্রিপারেশন নিবে। কোশ্চেন মোটামুটি ইজি হবে, এমসিকিউ বাট একটু টাইম লাগতে পারে, বাট দেখে দেখে শুনে করবা, সব পারবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। দেখা যাক আমরা কোথায় ছিলাম। কিছু বলবা? তো সবাই কি খাতা কলম হাতে নিছো? ইয়েস স্যার। খাতা আর বই? বই আছে সবার কাছে? মুয়াজ, দেখা যায়? মুয়াজ, ক্যান ইউ হিয়ার মি? মুয়াজ আর ফাহাদ, ক্যামেরাটা একটু অন করো। ফাহাদ, শোনা যাচ্ছে কথা? ইয়েস স্যার। ভালো মতো শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে প্রেজেন্ট। সবাই কি বই খাতা নিয়ে আসছে? ফাহাদ, স্যার। মুয়াজ বই নিছো? বই খাতা? আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা শুরু করি। আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে এডিশনে ছিলাম। কি তো করছেন? হচ্ছে এইচডব্লিউ। হ্যাঁ, স্যার আপনি কি করছেন? বুঝলাম না মুয়াজ, শুনতেছি না তোমার কথা। স্যার আপনি কি করাচ্ছেন? এডিশন এডিশন, আমরা এডিশন করাচ্ছি এখন। এডিশন আমরা গত ক্লাসে শুরু করেছিলাম হালকা। আজকে আমরা পুরো ডিটেলসে যাব এডিশনের, ঠিক আছে? তো এডিশনের দেখো, স্লাইড একটু বেরোয়, ঠিক আছে? উম, হ্যাঁ, এডিশনে যা দেখতেছি, তো গত সপ্তাহে আমরা কিছু এডিশন প্র্যাকটিস করছিলাম গত ক্লাসে। এখন আরো কিছু প্র্যাকটিস করে দেখা যায়। তো আমরা একটা 4 ডিজিট নাম্বারের এডিশনের প্র্যাকটিস করে দেখি। আমি লিখি। বললাম না। মুয়াজ, শোনা যাচ্ছে? হ্যালো মুয়াজ। ইয়েস স্যার। শোনা যাচ্ছে কথা? মুয়াজ, মনে হয় একটু নেটের সমস্যা নাকি? আচ্ছা ঠিক ইয়েস। আছে, এভরিওয়ান গো টু পেজ নাম্বার 22 অফ ইউর বুক। পেজ নাম্বার 22। পেজ 22। গিয়েছে সবাই? স্যার গিয়েছি। ঠিক আছে তাহলে পড়া যাক। তো পেজ 22 একবারে উপরে দেখো একটা কোশ্চেন আছে। তোমাদের হচ্ছে তোমার এডিশনটা আসলে ইজি আছে, বাট তোমাদের কোশ্চেন যেরকম করা হবে তাতে হচ্ছে তোমাদের প্রশ্নটা ধরতে হবে। যেহেতু ইংলিশ ভার্সন আছে, তো একটু সমস্যা হতে পারে ইংলিশটা নিয়ে, যদি একটু কঠিন ইংলিশ দেয়। বাট হচ্ছে আশা করি কোনো এক্সামে অত কঠিন ইংলিশ দিবে না। তো ইংলিশটা ধরতে হবে, সেই অনুসারে ম্যাথ গুলো করতে হবে। তো এই যে কোশ্চেন মার্ক দেওয়া, এই পার্টটা আমরা খেয়াল করি। যে দেখো, বলছে যে 231, 425 and 342 mangoes are plucked respectively from 3 mango trees of Mina's orchard. How many mangoes were plucked from the orchard? তো এখানে বলা হয়েছে, বাংলাটা তোমাদের বুঝাই। তো হচ্ছে তিনটে সংখ্যা দিছে। তিনটে সংখ্যা হচ্ছে এত এত সংখ্যক ম্যাঙ্গো, মানে এত সংখ্যক আম। প্লাক মানে হচ্ছে গাছ থেকে তোলা। প্লাক রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে। এটা অত কনফিউজিং না, জানলে তুমি এদের বেশি কনফিউজ। একটা ম্যাঙ্গো ট্রি থেকে 3 ম্যাঙ্গো ট্রিজ, ওকে? তো হচ্ছে 3 ম্যাঙ্গো ট্রি থেকে হচ্ছে, 3টে ম্যাঙ্গো ট্রি থেকে হচ্ছে প্রথমটা থেকে, মনে করি হচ্ছে ফার্স্ট ম্যাঙ্গো ট্রি থেকে আমার নিচে 231 ম্যাঙ্গোস, ওকে? তো সেকেন্ড ম্যাঙ্গো ট্রি থেকে নিলাম 425 ম্যাঙ্গোস। আর
থার্ড ম্যাঙ্গো ট্রি থেকে আমরা নিলাম 342 ম্যাঙ্গোস। মিনাস অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে বাগান, আর মিনা হচ্ছে আমাদের এখানে যার বাগান তার নাম। তো হাউ মেনি ম্যাঙ্গোস ওয়ার প্লাকড ফ্রম দ্যাট অর্চার্ড মানে হচ্ছে ওই বাগান থেকে কতগুলো আম তোলা হয়েছিল। তো যারা বলো তো এখানে কি করতে হবে আমার ম্যাথটা করতে? স্যার আমাকে প্লাস করতে হবে। ওকে, সো সো এই ম্যাথ গুলো করার সময় যখন তোমাদের বেশি মার্কের ম্যাথ দিবে, এক্সাম্পল যদি এটা এমসিকিউ এর ম্যাথ দেয় তাহলে তো অপশনস থাকবে, বা যদি তোমাদের একটু ডিটেলসে লিখতে বলে বেশি মার্কেট থাকে তাহলে লিখতে হবে যে হচ্ছে ফার্স্ট ফ্রম ফার্স্ট ট্রি। এই যে সেম কথাগুলো 231 ম্যাঙ্গোস, আমি স্যার আপনার বাকিগুলো কথা লিখলাম না। আচ্ছা এখন শোনা যাচ্ছে মুয়াজ, এই ফাহাদ, ফাহাদ ক্যান ইউ হিয়ার স্যার মি? একটু কথা বেজে বেজে আসতেছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি স্যার একটু কথা নেটটা বেজে চেক করি বেজে তাহলে। হ্যাঁ বুঝছি বুঝছি ফাহাদ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ শোনা যাচ্ছে ফাহাদ, ফাহাদ ক্যান ইউ হিয়ার মি নাও? জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার, এবার শোনা যাচ্ছে। ওকে, তোমার নেটটা মনে হয় একটু সমস্যা করতেছে। তো আপাতত যেহেতু সবাই শোনা যাচ্ছে তো আমি ক্লাসটা কন্টিনিউ করি, ওকে? তো ফাহাদ ওকে আমরা কি স্যার। কোশ্চেনটা খেয়াল করতেছি, আমরা কোন কোশ্চেনটা করতেছি? স্যার উপরের, ফাহাদ কি বুঝতে পারছে? হ্যাঁ উপরের এইটা, তো এখানে কি বলা হয়েছে আমাকে একটু পড়ে শোনাও তো ফাহাদ। স্যার উপর, আচ্ছা ফাহাদের মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে তাই না? আচ্ছা ফাহাদ কি বুঝতে পারতেছো আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা শোনো আমি দেখাচ্ছি এই যে ফার্স্ট ম্যাথটা, ঠিক আছে? আমি তোমার জন্য হাইলাইট করে দিচ্ছি স্লাইডে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো যে হচ্ছে এই যে এই ম্যাথটা আমরা করতেছি ফাহাদ, বুঝতে পারতেছো? ইয়েস স্যার। ঠিক আছে, স্যার এখানে কোনটা? বলা হয়েছে এই যে ইয়েলো তো দাগানো আছে, দেখো ইয়েলো, এই যে এইটা। ও দেখেছি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে হচ্ছে একটা বাগান, মিনার বাগান থেকে আমরা হচ্ছে 3টে আম গাছ থেকে এত সংখ্যক আম তুলেছি, সেই আমের সংখ্যাগুলো আমি এখানে লিখলাম। তো বলা হয়েছে যে হচ্ছে এই বাগান থেকে মোট কতগুলো আম আমরা তুললাম। তো ফাহাদ আমাদের এখানে কি কি করতে হবে বলো তো ম্যাথটা করতে হলে? স্যার মাইনাস। মাইনাস কেন করবো? স্যার বলা হয়েছে প্লাস। যে হচ্ছে সবগুলো যোগ করতে হবে মোট। আমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করো ফাহাদ, কোশ্চেনটা না বুঝলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এক্সামে কিন্তু পারবে না তাহলে। তো বলা হয়েছে ওকে টু স্যার। থার্টি ওয়ান 425 and 342 mangoes were plucked respectively from 3 mango trees in Mina's orchard. And বলা হয়েছে মিনার বাগানের 3টে গাছ থেকে এতগুলা, সেই সংখ্যাগুলো কি কি? এই সংখ্যাগুলো হচ্ছে এইটা, এই যে এতগুলো সংখ্যক আম হচ্ছে তোলা হয়েছে। তো এখন জিজ্ঞেস করছে শেষে সিম্পল কোশ্চেন, হাউ মেনি ম্যাঙ্গোস ওয়ার প্লাকড ফ্রম দ্যাট অর্চার্ড, মানে ওই বাগান থেকে কতগুলো আম তোলা হয়েছে। তো কি করবো ফাহাদ? স্যার এটা প্লাস হবে। হ্যাঁ প্লাস হবে। তো ম্যাথটা কি বুঝতে পেরেছো কি করা লাগবে? ইয়েস স্যার। ওকে, তো সবগুলো যদি যোগ করা লাগে তাহলে কি করবা, প্রথমে ডিটেইলে লিখবা, লেখার পর আচ্ছা আমরা সিম্পল ক্যালকুলেশনটা করব। 425342। তো মুয়াজ ক্যান ইউ হিয়ার মি? মুয়াজ ক্যান ইউ ইয়েস হিয়ার মি? স্যার। তো তুমি আমাকে এই ক্যালকুলেশনটা ইয়েস বলো তো স্যার। কিভাবে করবো, এই যে স্লাইডে যে দেখা যাচ্ছে এই বড় ক্যালকুলেশনটা আমি কিভাবে করব, তুমি আমাকে বলো একটা একটা, আমি করি। প্রথমে হচ্ছে ফাইভ, প্রথমে হচ্ছে ফাইভ এর সাথে ওয়ান যোগ করতে হবে, সিক্স হয়। আর আমার সিক্স এর হ্যাঁ সাথে সিক্স, হচ্ছে তারপর হচ্ছে এইট হয়। 8 হয়। তো হচ্ছে 8 পেলাম, ঠিক আছে? 8, আমি 8টা লিখলাম এখানে, ঠিক আছে? হাতে নাই কিছু। পরে কি করব,
তারপর হচ্ছে স্যার 3 এর সাথে আমরা 2 যোগ করবো, 2 এর 3 এর সাথে 2 যোগ করলে 5, আর 5 এর হ্যাঁ সাথে 5 যদি আমরা 4 4 যোগ করলে এর সাথে 5 9, যোগ করলে কত হয়? 5 9টা আমরা লিখলাম, ঠিক আছে। 9। তারপরে শেষ স্টেপটা আমি করে দিচ্ছি, ওটা ইজি আছে। 2 + 4 = 6, 6 + 3 = 9। তো স্টুডেন্টস, দিস ইজ আওয়ার অ্যান্সার, ওকে। এই অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? হচ্ছে 998 ম্যাঙ্গোস। সবাই এগুলা লিখে নাও। এই যে এই লাস্টের পার্টটা, ম্যাঙ্গোস ওয়ার প্লাক ফ্রম দ্যাট অর্চার্ড। এভরিওয়ান, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. এই এই যে এই লাইনটা হচ্ছে আমাদের মেইন। ক্যালকুলেশন করে এই লাইনটা লিখে দেবে অ্যান্সারে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এইটা। আর বাদ বাকি ক্যালকুলেশন আমরা আশা করি গিয়ে, এই যে দেখো, যে আমরা কিছু ক্যালকুলেশন দেখি যে 5, 6 সেম পেজেরই 5, 6, 7 নাম্বার দেখো। এগুলা কি তোমরা পারবা? Yes, sir. Yes, sir. ফিজা, মুয়াজ, পারবা এগুলা? Yes, sir. Yes. ওকে। তো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে আছে আমাদের আরো বেশি বেশি এক্সারসাইজ গুলো আমরা একটু দেখা যাক। তো আমরা একটু আমরা আস্তে আস্তে ফার্দার বেশি বেশি সংখ্যা যোগ করার চেষ্টা করি, ঠিক আছে। তো যোগ করা যাক। মনে করো নাম্বার 3, এই যে এইটা আমি একটা দাগাই দিলাম, দেখতে পাচ্ছ সবাই? এভরিওয়ান গো টু পেজ নাম্বার 23 এন্ড 3 এর 4। সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ, যারা বলো। Yes. স্যার, আপনি তো এটা হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ, সেটা তো দেখলাম যে আমি তো তোমাদের চেক করেছি, বাট আমি 4 সংখ্যার ম্যাথটা আবার রিভিউ করছি। তোমার পেরেছো দেখলাম যে 4 সংখ্যার ম্যাথে তোমাদের স্টেপ গুলো আমি একটু দেখতেছি, সমস্যা নেই। সবাই একটু 4 নাম্বারটা আমরা আবার দেখি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। এই কোশ্চেনটা হচ্ছে ফিজার জন্য। ফিজা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. তো এইটা তুমি আমাকে স্টেপ বাই স্টেপ একটু করায় নিয়ে যাও তো, আমি তোমার কথা মতো করবো এটা। স্যার, এখানে প্রথমে 5 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে হবে 6। হ্যাঁ, 6 এর 6 সাথে 3 যোগ করতে হবে, তাহলে হবে 9। থ্যাংক ইউ। এবার ওখানে 9 9, লিখ। স্যার হ্যাঁ লিখলাম। অ্যান্সার তারপর বলবো? না না, ফাহাদ পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ফিজা, কন্টিনিউ। হ্যাঁ, তারপরে 4 প্লাস 2 তাহলে হবে 6, এরপরে 6 প্লাস 3 তাহলে হবে 9, 9, ওকে। তারপরে এরপরে 4 প্লাস 3 তাহলে হবে 7, 7, 7 এর সাথে ওই 1 আর 1 যোগ করে যেহেতু 2 হয়, তো 7 এর সাথে 2 যোগ করলে 9। 9, থ্যাংক ইউ। তারপর তারপরে 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 আর 1 যোগ করলে হয় 5, 4 আর 1 যোগ 5, করলে হয় 5। ঠিক আছে। এই এভরিওয়ান, একটা হিন্দি, এই এক্সামটা, এই কোশ্চেনটা তোমাদের এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটা ছোট একটা ক্লু দিয়ে রাখলাম, এই কোশ্চেনটা এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই যে নেক্সট একটা ছোট এক্সাম হবে তোমাদের, সেটার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা এক্সাম, ঠিক আছে। তো সবাই খেয়াল রাখবা। তো এটা আমরা পারলাম। স্যার পরে কবে হচ্ছে exam হবে? তোমাদের 15 তারিখে এক্সাম আছে, জানো মোজ? স্যার কত তারিখে? 15 তারিখে। 15 তারিখে? হ্যাঁ, ওটা জেনে নিও। তোমার প্যারেন্টস এর কাছে জিজ্ঞেস করো, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা ওইখান থেকে জেনে নিও। আম্মু আব্বুর কাছে জিজ্ঞেস করবে, তাহলেই পারবে, সমস্যা নেই। সবাই এক্সামে কিন্তু সবাই অ্যাটেন্ড করবা, ঠিক আছে, কেউ মিস যায় না যেন। তো তারপর হচ্ছে আমাদের এই যে বড় ক্যালকুলেশন গুলো, হ্যাঁ, সেটা তোমাদের টাইম টেবিল জানানো হবে পরে, সমস্যা নেই, এখন লাগবে না। তারপরে আসি সেম পেজে, এই যে 10 নাম্বার ম্যাথটা দেখো।
এই যে 10 9 এই ম্যাথ গুলো কি সবাই পারবো? ইয়েস স্যার। ইয়েস ঠিক আছে, স্যার। তাহলে আমরা মুয়াজ এই 10 আর 9 নাম্বার পেজের ম্যাথ গুলো কি পারা যাবে? স্যার কোনখানে? এই যে স্লাইডে দেখো তাহলেই পাবা। এই ম্যাথ গুলো পারা যাবে, সিম্পল এডিশন। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তো নেক্সট পেজে আমরা যাই। তো নেক্সট পেজে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, আমরা তো যদি যোগ করলাম, বাট আমরা যোগের কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, সেগুলো কিভাবে পূরণ করতে হয় সেগুলো শিখবো। বাট ফার্স্টলি আমরা আরো একটা ম্যাথ দেখবো। এভরিওয়ান গো টু পেজ নাম্বার 24, পেজ 24। সো পেজ 24 এর শুরুতে দেখো একটা বলা হয়েছে, কোশ্চেন বলা হয়েছে, আমি হাইলাইট করে দিচ্ছি তোমার সুবিধার্থে। তো এই কোশ্চেনটা রিড আউট করো। মুয়াজ, প্লিজ রিড আউট দিস কোশ্চেন। আমার জন্য একটু পড়ে শোনাও এই কোশ্চেনটা। Okay, sir. In a test পড়ো। cricket match, Bangladesh scored 289 runs on the first day, 240 runs on the second day, and 265 runs on the third day. How many runs were scored in 3 days? ফাহাদ, তোমার ক্যামেরা উল্টে গেছে, আর দুষ্টুমি করা যাবে না ফাহাদ, আমি তো দেখতে পাচ্ছি। Okay, sir. আর তোমার ক্যামেরাটা উল্টা হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন বলছে যে ইন এ টেস্ট ক্রিকেট ম্যাচ বাংলাদেশ স্কোরড 289 রানস অন দ্য ফার্স্ট ডে। মানে টেস্ট ক্রিকেট হচ্ছে, কেউ ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলা বোঝো? Yes, sir. আমি বুঝি, কেউ আমি কি দেখেছি। তুমি ক্রিকেট খেলো কেউ? স্যার আমি খেলি, কিন্তু এখন খেলতাম না, আগে ভালো, খেলতাম। ঠিক আছে। আসলে বাংলাদেশের ক্রিকেট খেলার যে অবস্থা দেখার মতো না, খুবই করুণ অবস্থা। সমস্যা নেই। তো কথা হচ্ছে টেস্ট ক্রিকেটে একটা জিনিস কি, যে একদিনে খেলা হয় না, তোমার হচ্ছে প্রথম দিন কয়েকদিন, 4 5 দিন মিলে খেলা হয়, ঠিক আছে? তো দেখা যায় বাংলাদেশ প্রথম দিতে রান করছে, আমরা ইনফরমেশন গুলো লিখি যে হচ্ছে বাংলাদেশ রান করছে ফার্স্ট ডেতে 289 রান, সেকেন্ড ডেতে করেছে 240 রান, আর থার্ড ডেতে যে 3 দিনে রান করেছে মোট 265 রান। সো টেস্ট ক্রিকেট হয় কি, একটা টিমের যে যে কয়দিনে রান করে, এই রান গুলো হচ্ছে সব তোমার যোগ করে হচ্ছে তার টোটাল রানটা গোনা হয়। তো এখানে বলা হয়েছে, কোয়েশ্চেনটা দেখি, হাউ মেনি রানস ওয়ার স্কোরড ইন 3 days, মানে হচ্ছে 3 দিনে মোট কত রান করা হয়েছে। তো এটা হচ্ছে সিম্পল এডিশন। তো কোশ্চেন বুঝতে কি কারো সমস্যা আছে? এই যে এরকম কোশ্চেন দিলে কি পারা যাবে? পারা যাবে তো? ইয়েস স্যার। আচ্ছা মুয়াজ, ইয়েস বলো তো এখানে কি করতে হবে আমার ম্যাথটা সলভ করতে হলে? আমাদের এখানে যোগ ওকে, করতে থ্যাংক হবে। ইউ মুয়াজ। তো এখানে আমাদের যোগ করতে হবে, এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো এই পেজের এই ম্যাথটা আমরা আশা করি সবাই পারবো। কিন্তু এই পেজের নিচের দিকে যাও, যে 2 নম্বরে দেখো যে লেটাস ফাইন্ড দ্য ডিজিটস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, এই পার্টটা দেখো। এই পার্টটা হচ্ছে আমাদের আজকে করার বিষয়, ঠিক আছে? এই পার্টটা একটু কনফিউজিং হতে পারে, ভুল হওয়ার চান্স থাকে এখানে বেশি। বাট এই পার্টটা থেকে আমি কিন্তু এক্সামে কোশ্চেন দিছি, তো হচ্ছে সবাই খেয়াল রাখবে। তো দেখা যাক, আমরা শুরু করি। যে বলা হয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন দ্য ডিজিটস অফ দ্য স্পেস, তোমাকে এখানে বলা হয়েছে যে কয়েকটা সংখ্যা আমরা যোগ করব, আর সেই যোগফলটাও দেওয়া আছে। বাট তোমার এখানে দেওয়া যে জিনিসটা নাই, সেটা হচ্ছে তোমার যে হচ্ছে এক একটা নাম্বারের এক একটা ডিজিট। এই প্রথম ম্যাথটা আমরা লিখি, ঠিক আছে? লিখি -1 0, প্রত্যেকটা ড্যাশে আমরা একটা করে ডিজিট বসাবো। 5 10 0 5 আর 8 5 7। তো এভরিওয়ান একটা কনসেন্ট্রেশন দাও। এইখানে 8 এর ম্যাথে প্রথম স্টেপই হচ্ছে এই ম্যাথটা নিচে নিচে লিখে ফেলবো। নিচে নিচে কিভাবে লিখবো? আচ্ছা, আমরা বেসিক ভাবে যে ক্যালকুলেশন করি, তো এটা যদি আমরা সলিউশন করতে যাই, সলিউশন করার জন্য আমরা প্রথমে এটা নিচে নিচে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা করতেই হবে। তো ফার্স্ট স্টেপ নিচে নিচে লিখে ফেললাম ড্যাশ দিয়ে 205, এমন ভাবে লিখবা যাতে যার নিচে যা থাকার কথা প্লেস ভ্যালু যাতে ঠিক থাকে। 10 ড্যাশ ড্যাশ আর হচ্ছে 857। তো এখানে তোমার ক্যালকুলেশন করতে হবে, আর সাথে সাথে ক্যালকুলেশন কোন সংখ্যা দ্বারা করছি সেটা বের করতে হবে।
তো ক্যালকুলেশন করার প্রথম স্টেপ, তো এখানে আমরা কিভাবে করি দেখাই। সাইডে আমি লিখবো, এখানে আমি লিখবো রাফটা। তো দেখো, আমাদের প্রথমে আমরা কি করি, ডান পাশে ওয়ান্স প্লেসের যে ডিজিট গুলো আছে সেগুলো ক্যালকুলেট করে যোগ করি। তো এখানে যদি আমরা কত, 0 আর 5, 0 আর 5, 5 এর সাথে কত যোগ করলে 7 হবে? ফিজা, ক্যান ইউ টেল মি? এই যে এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসটায় আমাদের কত বসবে বলো তো? 2 হ্যাঁ, তো বুঝা যায় 5 এর সাথে আমাদের 2 যোগ করলে 7 হয়। তো 2 হচ্ছে আমাদের একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো আমরা লিখে ফেলি 2। এভাবে আমরা ক্যালকুলেট করবো যে কত সাথে কত যোগ করলে আমাদের কত পাচ্ছি। আবার 1 ড্যাশ, যে কি কি আছে, 1 ড্যাশ 0, এগুলো যোগ করলে হবে 5। তো 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আর 1 এর সাথে আবার বাকি আছে শুধু ড্যাশ। তো যারা বলো 1 এর সাথে কত যোগ করলে 5 হবে? 4. 4, থ্যাংক ইউ। আমরা এখানে লিখলাম 4। তো দিস ইজ আওয়ার অ্যানাদার অ্যান্সার। এইটা যোগ করলে আমাদের 5 হবে। তো 4, দেখা যাচ্ছে না মনে হয়, একটু ক্লিয়ারলি লিখে দিই 4। আর হচ্ছে লাস্টের গেতে ফাহাদের কাছে আসি। ফাহাদ দেখো, যে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আর সব যোগ করলে 8 হবে। 3 এর সাথে কত যোগ করলে আমার 8 হবে? ফাহাদ, ক্যান ইউ টেল মি? Sir, 5. 5, থ্যাংক ইউ ফাহাদ, এক্সিলেন্ট। তো এইরকম, তো 2 এর সাথে 1 যোগ করলে 3, আর 3 এর সাথে 5 যোগ করলে 8। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এখানে হবে 5। তো আমাদের অ্যান্সার তিনটে কি কি ফিল ইন দি ব্ল্যাঙ্কসে আমি এইখানে লিখে দিতেছি, 5 4 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে করব। আর যদি দেখো, এইটা আমরা করলাম কি, এটা আমরা করলাম যে এইটা 2 এর 1 নাম্বার। তো 2 নাম্বারটাও সিমিলার, আশা করি এটা সবাই পারা যাবে। আর 3 নাম্বারটাও সিমিলার। 3 নাম্বারে তোমাদের জন্য একটা সুবিধা করা আছে, যে হচ্ছে দেয় কি, যে হচ্ছে তোমাদের নিচে নিচে করে দিচ্ছে অলরেডি, তো এটা করতে অবশ্যই তোমাদের সুবিধা হবে। তো এভরিওয়ান, 3 আর 4 নাম্বার, এই 3 আর 4 নাম্বার কি পারা যাবে? Yes, sir. এভরিওয়ান কনফিডেন্ট? মুয়াজ, 3 আর 4 নাম্বার কি পারবা? Ji, sir. এই যে 24 পেজে লাস্টে যে দেখো একবার নিচের দিকে 3 আর 4 নাম্বার, এই দুটো পারা যাবে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। যারা বলো। স্যার আমাকে একটু বাবা ডাকছে, একটু আসি। আসো, সমস্যা নেই, তাড়াতাড়ি আসো। ওকে এভরিওয়ান, সো নেক্সট পেজে আমরা দেখি, ঠিক আছে? তো নেক্সট পেজে আমরা একটু দেখি যে হচ্ছে কি আছে আমাদের জন্য। তো এখানে দিছে আসলে তেমন কিছু দেয় নাই, তোমাদের দিছে হচ্ছে ক্যালকুলেশন করার যে প্রসেসটা সেটা আবার তোমাদের রিঅন করে দিছে, ঠিক আছে? বাট আশা করি এখন যে প্রসেস গুলো দেয়া দিল তাতে তোমরা সবাই পারবা। এখন তোমরা 3 জন যেহেতু আছো, 3 জনের জন্য আমি 3টা ম্যাথ দিতে, ও আসছো সবাই না, 4 জনের জন্য 4টা ম্যাথ। তো দেখি, এগুলা অবশ্য ইজি ম্যাথ, তোমরা পারবে আমি আশা করি, বাট তারপরে একটু করো, হালকা একটু করো। যে হচ্ছে পিজার জন্য ম্যাথ হচ্ছে পেজ 25-এ যাও। এভরিওয়ান গো টু পেজ 25। তো পিজা, তুমি আমার জন্য এই যে 4-এর 3 নাম্বারটা এইটা করো। বুঝতে পেরেছো পিজা? yes sir আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ফাহাদ, তুমি আমার জন্য 4-এর 2 নাম্বার এইটা করো। ডু আন্ডারস্ট্যান্ড? স্যার, আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, ফাহাদ তোমার জন্য। স্যার, 2 নাম্বারটা? হ্যাঁ, 2 নাম্বারটা, এই যে বক্স Yes, করে sir. দিয়েছি ওইটা। তারপর হচ্ছে আহ মুয়াজের জন্য তুমি হচ্ছে আমার জন্য এইটা করো। এই যে এইটা 6 নাম্বারটা। 1, 8, 2, 4. মুয়াজ, দেখতে পেয়েছো? Yes, sir. স্যার আমি ওকে। আর আচ্ছা ঠিক আছে, যারা তোমার জন্য হচ্ছে 3-এর 2 নাম্বারটা। ওকে ফিজা, তোমার অ্যান্সারটা বলো, তোমার অ্যান্সার। স্যার আমার অ্যান্সার হচ্ছে 8219 দাঁড়াও, 8219, থ্যাংক ইউ, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে,
তো এই ম্যাথ গুলো আশা করি সবাই পারা যাবে। আর কারো কমপ্লিট হয়েছে? স্যার আমার হ্যাঁ বলো। স্যার 4361। হুম। ও তোমার জন্য কত নাম্বার ছিল ফাহাদ? স্যার 2। 2। তোমার কত? 1 মিনিট দাঁড়াও। 2537 প্লাস 1824 কত হইলো অ্যান্সারটা আবার বলো। স্যার 4660 না স্যার 4300। 61 এই তো। ইয়েস স্যার। ওকে থ্যাংক ইউ, দ্যাট কারেক্ট। একটু ভুল হতে এই যে বেখেয়ালের জন্য ভুল না হয়, যে লিখছো যেটা সেটাই বলতে হবে। মুয়াজ আর ইউ ফিনিশ? স্যার আমার শেষ। হ্যাঁ যারা বলো স্যার তোমার আমার অ্যান্সারটা। শেষ। যারাটাকে একটু শুনে নি, তারপর আসতেছি তোমার স্যার কাছে। আমার মুয়াজ শেষ। যারা বলো অ্যান্সারটা। 8058 8058 8058 কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে মুয়াজ বলো তোমার অ্যান্সারটা বলো। স্যার আমার তো হচ্ছে 10053। ওকে থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি কারেক্ট। ঠিক আছে, তোমাদের অ্যান্সার সবারটা ঠিক আছে আশা করি। তো এই সিম্পল ক্যালকুলেশন গুলো সবাই পারবে, এবং কেউ বেখেয়ালে অ্যান্সার কোনো ভুল লিখে আসবে না তাড়াহুড়া করতে গিয়ে। ঠিক আছে, তো লেটস গো টু নেক্সট পেজ, দেখি আমাদের জন্য আর কি আছে। তো আমাদের জন্য আরো কিছু বড় বড় ক্যালকুলেশন দিয়ে রাখছে, বাট আমরা ক্যালকুলেশন করবো ওগুলা না, আমরা করব এভরিওয়ান গো টু পেজ নাম্বার 26, নিচে দেখো 8 9 নাম্বার, আমরা হচ্ছে এগুলো করবো, এগুলো হচ্ছে আমাদের করণীয় বিষয়। তো রিড আউট দ্য কোশ্চেন যারা প্লিজ। নাম্বার 8। A zoo had 2,758 visitors yesterday and 3,656 visitors today. How many visitors came to the zoo in 2 days? ওকে, আর ফিজার কাছে এখন আমার কোশ্চেন হচ্ছে, তুমি কি শুনতে পেলা যারা কোশ্চেনটা পড়ছে আর কোশ্চেনটা নিজে দেখছো? ফিজা স্যার এখন বলো তো এই কোশ্চেনটা আমাদের কি করতে হবে? স্যার এই কোশ্চেনটা আমাদের ইয়েস্টারডে ভিজিটর আর টুডে ভিজিটর প্লাস করতে হবে। ওকে থ্যাংক ইউ। তো ফাহাদ তুমি বলো তো এখানে আমাদের কি করতে হবে এই ম্যাথটা সলভ করার জন্য, শুধু বলো। ফাহাদ টেল মি, পেজ 26 এর নাম্বার 8, এখানে কি করতে হবে আমার কোশ্চেনটা? স্যার হুম বলো। স্যার এটা কি প্লাস হবে? তুমি আবার কোশ্চেনটা পড়ো তো আমার জন্য, একটু পড়ো, আমাকে শোনায় শোনায় পড়ো একটু। এর বই দেখে পড়ো তাহলে সুবিধা হবে ফাহাদ। A Joe had 2,754 by visitor পড়ো আস্তে আস্তে পড়ো। ঠিক আছে তো ফাহাদ পড়তে থাকো, সমস্যা নাই। ইয়েস্টারডে, ইয়েস্টারডে ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে ইয়েস্টারডে। on 3,656. হ্যাঁ, ভিজিটর্স টুডে। পড়ো ফাহাদ, সমস্যা নাই তো। ফাহাদ শুনতে পাচ্ছি না। Visitor, visitors. আচ্ছা ফাহাদ তোমার জন্য আমি আরেকবার পড়ে শোনাই, তারপর তুমি আমাকে পড়ে শোনাবা। শোনো, এ Okay, জু sir. হ্যাড
2,754 visitors yesterday and 3,656 visitors today. How many visitors came to the zoo in 2 days? শোন, এখানে বলা হয়েছে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকালকে, আর টুডে মানে হচ্ছে আজকে। জু মানে কি বলতো ফাহাদ? জি স্যার। জু মানে কি? জু 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 মানে হচ্ছে চিড়িয়াখানা ফাহাদ, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বলা হয়েছে যে গতকালকে চিড়িয়াখানায় আমার আসছে কতজন ভিজিটর, মানে দর্শক বা যারা ঘুরতে আসে চিড়িয়াখানায়, ঠিক আছে? আমরা যে চিড়িয়াখানায় যাই আমরা হচ্ছে ভিজিটর্স। তো হচ্ছে এ জু হ্যাড 2,754 ভিজিটর্স ইয়েস্টারডে, মানে গতকালকে চিড়িয়াখানায় 2,754 জন ভিজিটর এসেছিল দেখতে, ঠিক আছে? আর হচ্ছে 3,656 ভিজিটর স্টুডেন্ট, মানে হচ্ছে আজকে আসছে এতজন ভিজিটর, ঠিক আছে? তো এখন বলা হয়েছে হাউ মেনি ভিজিটর্স কেম টু দ্য জু ইন 2 days। আমরা 2 দিনের কথা বলছি না এখানে, গতকালকের কথা আর আজকের কথা। তো বলা হয়েছে যে 2 দিনে মোট কতজন জুতে ঘুরতে আসছে। তো কোশ্চেনটা আবার একটু পড়ো এবং আমাকে বলো তুমি কি বুঝলা। আবার ইংলিশে পড়ে আমাকে শোনাও ফাহাদ। Yes, sir. A zoo had 2,754 vi- visitors. ভিজিটর্স Visitors yesterday and 3,656 visitors today. How many visitors came came to the zoo in 2 days? আচ্ছা ঠিক আছে, এখন ইংলিশে তো পড়লা, এখন তুমি ইংলিশে যা বুঝছো সেইটা আমাকে বাংলায় বুঝাই বলো তো। ফাহাদ কোশ্চেন কিন্তু বুঝতে হবে, কোশ্চেন যদি না বোঝো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। তো আমাকে বুঝাই বলো তুমি কি বুঝলা। বলো ফাহাদ, সমস্যা নাই, আস্তে আস্তে পড়লেই পারবা, সমস্যা নাই। বলো কি বুঝাইলা, আমি বুঝাই দিলাম। তোমার যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি তোমার জন্য আবার বুঝাবো। গতকালকে এতজন গতকালকে ওয়াশরুম হ্যাঁ যাও যাও, অসময় যাও। ফাহাদ বলো। 754 বলো ফাহাদ, সমস্যা নাই। ভিজিটর এসেছে, হ্যাঁ দেখতে এসেছে। তারপর আজকে 3,656 ভিজিটর দেখতে এসেছে। হ্যাঁ তারপর মোট কতজন চিড়িয়াখানায় দেখতে এসেছে? তো এখন ফাহাদ বলো তো আমার কি করতে হবে। স্যার ক্লাস। প্লাস। কিন্তু শোনো ফাহাদ, ম্যাথ করার সময় শুধু প্লাস করলেই হবে না তোমাদের। যে তুমি ইংলিশটা যেহেতু বুঝতে সমস্যা হচ্ছে তোমার জন্য আমি লিখে দেখাবো, ঠিক আছে? অ্যান্সারটা আমরা টোটালি কিভাবে লিখবো স্লাইডের দিকে খেয়াল করো ফাহাদ, খুব গুরুত্বপূর্ণ, স্লাইডের দিকে খেয়াল করো। যে এখন বলা হবে আমি এভাবে লিখবো অ্যান্সারটা, আমি যেভাবে লিখছি এটা খাতায় তুলে নাও, যারা যারা আনছো স্টুডেন্ট যারা আছে সবাই এটা খাতায় তুলে নাও। যে হচ্ছে যে হচ্ছে 2,754 visitors came yesterday, এইটা লিখবে ফার্স্টে। ফাহাদ লিখতেছো, ইয়েস স্যার। পরে লিখবা 3,656 visitors came yesterday, সরি এটা ভুল লিখলাম, টুডে টুডে। তাহলে তারপর লিখবা যে টোটাল ভিজিটর্স, টোটাল মানে কি মোট, টোটাল ভিজিটর্স ইন 2 days
লিখে একটা ইকুয়াল সাইন দিবা। আমি এখানে জায়গা হচ্ছে না সেজন্য নিচে লিখতেছি, তোমরা সামনাসামনি লিখবা। নিচে লিখে 2754 প্লাস 3656 এত, এটা লিখে নিচে অ্যান্সারটা লিখবা। অ্যান্সার হচ্ছে আমার 2754 প্লাস 3656 6410। তো পরে লাস্টে গিয়ে অ্যান্সার লিখে আবার লিখবা যে হচ্ছে টোটাল ভিজিটর্স 6410। ফাহাদ, আমি কি সব বুঝতে পারছি আমি যে লিখলাম? Yes, sir. Sir, আমি একটু ওকে ফাহাদ, লিখতেছি। ফাহাদের মনে হয় একটু কোশ্চেন। হ্যাঁ লেখো, সমস্যা নেই, তোমার জন্য আছে এখানে। লিখতে লিখতে আসলে ফাহাদ, তোমার মনে হয় ইংলিশটা বুঝতে একটু সমস্যা হচ্ছে ফাহাদ, তাই না? Yes, sir. ঠিক আছে, তোমার জন্য আমরা আরো বেশি বেশি কোশ্চেন সলভ করবো। তুমি এটা লেখা হয়েছে? No, sir. লেখো লেখো, লেখা শেষ করো। বাকি সবার লেখা শেষ হয়েছে এটা? Yes, sir. ওকে। যারা, তোমার কি ইংলিশ বুঝতে কোনো সমস্যা হচ্ছে এই যে এই কোশ্চেনটা? No, sir. মুয়াজ? No, sir. আচ্ছা স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমি বলি যে হচ্ছে, আবার বলতেছি, তোমাদের ম্যাথমেটিক্স এর কোশ্চেন অনেক ইজি, বাট হচ্ছে এই যে ইংলিশ ভার্সনে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোশ্চেনটা বুঝো কিনা। যদি না বুঝো আমাকে বলতে হবে, কিন্তু পরীক্ষার সময় যদি কোশ্চেন না বুঝো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এই যে ফাহাদের কিন্তু Sir, কোশ্চেনের সমস্যা। হ্যাঁ ফাহাদ বলো। এটা 275. 4 Okay, sir. 4 তো আবার বলতেছি এভরিওয়ান, যে এই কতক্ষণ যেগুলো আমরা এই রকম বড় বড় কোশ্চেন সলভ করলাম, কারো ইংলিশ বুঝতে সমস্যা আছে? ফাহাদ কমপ্লিট? Sir, অল্প একটু। হ্যাঁ হ্যাঁ লেখো। হয়েছে ফাহাদ? Yes, sir. Sir, ওকে শেষ। ফাহাদ, আমরা আগে যে ক্রিকেটের ম্যাথ করলাম, ম্যাঙ্গোর ম্যাথ করলাম, ওগুলা বুঝতে তোমার কোনো সমস্যা আছে? No, sir. শিওর? Yes, sir. সত্যি কথা একবারে? Yes, sir. আচ্ছা ঠিক আছে, পরীক্ষার সময় যাতে পারা যায়, ঠিক আছে? Yes. ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি এভরিওয়ান। তো যেহেতু আমরা ইংলিশটা নিয়ে এখন একটু দেখতেছি সবার তোমাদের জন্য একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তো আমি সবগুলো কোশ্চেন গো থ্রু করবো। ঠিক আছে, আস্তে আস্তে সময় লাগলো, আমি সবগুলো কোশ্চেন নিয়ে তোমাদের ঘাটবো, যাতে তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়। অ্যাটলিস্ট বইয়ের বাইরে দিতে পারে, তখন একটু বাঁচতে পারে, বাট বইয়ের গুলো দেওয়ার চান্স বেশি। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই এভরিওয়ান। কোশ্চেন নাম্বার 9। সো কোশ্চেন নাম্বার 9 আমাদের পড়ে শোনাবে হচ্ছে মুয়াজ। মুয়াজ, রিড আউট কোশ্চেন নাম্বার 9। সেম পেজ 26, কোশ্চেন নাম্বার 9 পড়ে শোনা আমাদেরকে। A wholesale shop has 4,416 sacks of rice, 3,241 sacks to weight, and 1,537 sacks of sugar. How many sacks are there in that shop? টোটাল। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে, থ্যাংক ইউ মুয়াজ। এখন জারার কাছে আমার কোশ্চেন। জারা, ক্যান ইউ হিয়ার মি? তুমি আমাকে বলো তো, এই যে কোশ্চেন পড়ে পড়ে যে শোনালো, তুমি কি শুনতে পেয়েছো সব? Yes, sir. আচ্ছা তুমি এখন আমাকে বাংলায় আমাকে বলো তো এখানে কি বোঝানো হয়েছে। স্যার, একটা মুদি টাইপের দোকানে 4,416টা রাইসের ভাতের বস্তা ছিল, আর হুম 3,241 আটার বস্তা ছিল, হুম and 1,537 সুগারের বস্তা ছিল। তাহলে শপের ভিতরে কতগুলো বস্তা ছিল? ওকে ঠিক আছে। ফাহাদ, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. যারা যারা কিন্তু অনেক তাড়াতাড়ি ধরে ফেলছে কোশ্চেনটা, ঠিক আছে? যারা কিন্তু তাহলে বোঝা যায় যে ওর ইংলিশে একটু
প্রফিসিয়েন্সি আছে। তুমি আমাকে এখন বলো, তুমি কি কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমি ইংলিশে একজনের কাছ থেকে পড়ালাম, বাংলা একজনের কাছ থেকে পড়ালাম, তুমি আমাকে বলো, তুমি কি বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝছো ফাহাদ? Yes, sir. সত্যি কথা? Yes, sir. একেবারে সত্যি কথা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন বাংলায় বলো, কি বুঝলা বলো, বুঝলে? Okay, sir. একটি মুদি দোকানে 4,460 চালের চালের বস্তা ছিল। হুম 3,241 চিনি হুইট মানে ময়দা, হুইট মানে ময়দা। ময় 3,241 ময়দার বস্তা ছিল। 1,537 চিনির বস্তা। মোট কতগুলো বস্তা ছিল? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কি করা লাগবে বলো তো? স্যার এটা প্লাস। হ্যাঁ ঠিক আছে, আর একটা জিনিস ভুল বলছি, হুইট মানে হচ্ছে আটা, ময়দা না, হুইট মানে হচ্ছে তোমার গম। গম, গম চিনো সবাই? গম যেটা দিয়ে হচ্ছে আটা ময়দা বানায়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ফাহাদ, এখানে কি করা লাগবে কোশ্চেন সলভ করার জন্য? স্যার প্লাস। প্লাস? কি প্লাস? কি প্লাস করতে হবে? স্যার এগুলো সব ফোর আচ্ছা ঠিক আছে, তো আমি এই, হ্যাঁ বুঝতে পেরেছি ফাহাদ, সমস্যা নেই, আমি এখন ম্যাথটা করে দিতেছি, তোমরা দেখো, ঠিক আছে? তো এটা লেখো যাচ্ছে, স্যার লিখতে দেয়ার হবে। আর, আমার খাতা, হ্যাঁ লেখো, দেয়ার আর 4,400 sacks of rice. There are 3,241 sacks of wheat. There are 1,537 sacks of sugar. তিনটা এইভাবে লিখে নাও। পিজা লিখতেছো? Yes, ওকে, তারপর হচ্ছে, তো তারপর লিখছে হাউ মেনি স্যাক্স আর দেয়ার ইন দ্যাট শপ। তারপর লিখবা টোটাল স্যাক্স, তাড়াতাড়ি লিখো সবাই। স্যাক্স ইজ ইকুয়াল টু, আবার আগের মতো তিনটা সংখ্যা লিখে যোগ করে দাও। তা আমাদের অ্যান্সার হচ্ছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অতএব দিয়ে টোটাল স্যাক 9194। লেখে ফেলো সবাই। বলে আমাকে বলো। স্যার স্যার আমার শেষ। স্যার আমার শেষ। ওকে, তো এভরিওয়ান, আজকে আমরা আরেকটা মজ হয়েছে, ফাহাদ হয়েছে। ইয়েস স্যার।
ডান এভরিওয়ান? ফাহাদ ডান? Yes, sir. আচ্ছা ঠিক আছে, আজকে আবার আরেকটা ম্যাথ দেখি। এভরিওয়ান, এখানে আমাদের আরো ম্যাথ আছে। ওটা হচ্ছে আমাদের এখানে কাজ হচ্ছে যে আমরা আসলে তোমরা একটা কাজ করো। আজকে আমরা ক্লাসের দিকে আর আগাবো না, বাট হচ্ছে পরীক্ষার আগে আমরা আর একটা জিনিস প্র্যাকটিস করে যাব। সেটা হচ্ছে এভরিওয়ান গো টু পেজ নাম্বার 11, সরি পেজ নাম্বার 30 নাম্বার পেজে যাও সবাই। Yes. আচ্ছা, ফিজার জন্য এখন কোয়েশ্চেন। তুমি আমাকে 11 নাম্বার, এই যে আমি দাগাই দিচ্ছি তোমার জন্য, স্লাইডে দেখলে বুঝবা 11 নাম্বারটা, তুমি এইটা আমাকে পড়ে শোনাও। Page কত? পেজ 30। Okay, sir. ফিজা পেজ 30 তোমরা হচ্ছে 11 এইটা পড়ে শোনাও। সরি, একটু ঢেকে গেছে মনে হয়। Reason sold books for Taka 1,250 on the first day, Taka 1,460. স্যার এটা কি করবো? না না, করার দরকার নেই, শুধু শোনো, বলো। 1,575 on the third day and Taka 2,000 on the fourth day. In 4 days, how much did he earn selling books? আচ্ছা ফাহাদ, আবার ফাহাদের কাছে যাবো আমরা। জি স্যার। ফাহাদ ফিজা যে পড়ে শোনাইলো, ফিজা যে আমাকে নাম্বার 11টা পড়ে শোনালো, তুমি কি শুনতে পাইছো? নো স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকবার পড়ো তো। নাম্বার 11, পেজ 30, নাম্বার 11। ফিজা দুষ্টুমি করা যাবে না। ফিজার মনে হয় চুল নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে দেখতেছি, খুবই চুলই করে দেখতে। আচ্ছা, তারা এই পা কি খুঁজে পেয়েছো? স্যার শোনা যায়নি তো। আচ্ছা ঠিক আছে, শোনো এভরিওয়ান, তোমাদের যেহেতু টাইমটা আসলে শেষ হয়ে গেছে, তো তোমাদের জন্য আমি একটা জিনিস বলি, তোমাদের নেক্সট এক্সাম আছে, লাস্ট ক্লাসের আগে এক্সাম আছে। যেটুকু পড়াইছে ওই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস, ওকে? শুরু থেকে ওই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস। আর কিছু ইম্পর্টেন্ট দাগাইছি, তো একটা জিনিস দাগায় নাও, যে পেজ, সরি, এই যে পেজ 30, 11 নাম্বারের এইটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এইটা নিয়ে এক্সামে একটু গুরুত্ব দিয়ে পড়বা, শুধু একটা ম্যাথ। আগে যা পড়াইছি মনে করো, আগে কত নাম্বার পর্যন্ত পড়াইছি, আগে হচ্ছে তোমরা 26 পর্যন্ত পড়বা। এই যে তোমাদের সিলেবাস হচ্ছে আপ টু 26 পেজ পর্যন্ত, বাট পেজ 30 এই যে 11 নাম্বার, এইটা একটু সবাই গুরুত্ব সহকারে পড়ে আসবা, এইটা আমি দেখি। এইরকম একটা কোশ্চেন আমরা দিলেও দিতে পারি এক্সামে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা গুরুত্ব সহকারে পড়বা। ফাহাদ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো আজকের জন্য তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই পরীক্ষার জন্য ভালো মতো পড়ো। ছোট পরীক্ষা, বেশি কঠিন না, বাট হচ্ছে এই যে এই একটা আসসালামু কোশ্চেন বা আলাইকুম কয়েকটা কোশ্চেন যে একটু হাইলাইট, হ্যাঁ একটু হাইলাইট করে দিলাম, ওগুলো দেখবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম। তোলা হয়েছে সবার? Yes, sir. ওকে, so thank you everyone.
ইয়ে তোমরা সবাই লিভ নাও, ক্লাস থেকে ইংলিশ ক্লাসের লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে আবার তোমরা সবাই জয়েন করো, সবাই লিভ নাও।